হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইনক্রেডিবল লেসন। সো আজকের এই লেসনে ডিসকাস করব কি একটা বেসিক কনসেপ্ট নিয়ে। তো আমরা এই বেসিক কনসেপ্ট যদি আমাদের প্রত্যেকে থাকে, তাহলে আমি আশা করব এই তিনটে স্ট্রাকচার দিয়ে আমরা হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবো ইংলিশে, এবং অতি সহজে। তো আমরা এটা জানি যে ইংলিশে কথা বলতে গেলে বেশিরভাগ সময়ে কিন্তু আমরা কোশ্চেন করতে হয় আমাদেরকে। তো যে যতটা বেশি মানে কোশ্চেন করতে যতটাই স্মার্ট, মানে ইজিলি কোশ্চেন করতে পারে, তার কাছে তোমার ইংলিশে কথা বলা অনেকটা ইজি হয়ে যায়। তো আমি একটা বেসিক তিনটে স্ট্রাকচার দিয়ে আমি কিছু এক্সাম্পল তোমাদের শেখাবো। আশা করি তোমাদের ডে টু ডে লাইফের যে কনভারজেশনের যে সমস্ত কথা তোমরা বলো, তো এই তিনটে সেন্টেন্সের যে কনসেপ্ট তোমরা যদি বুঝতে পারো, তাহলে তোমার ম্যাক্সিমাম সেন্টেন্স তোমরা ইজিলি মেক করতে পারবে। ওকে, চলো শুরু করা যাক। তো আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বানাতে শিখবো। ওকে, সো আমি ডিটেলসে ডিসকাস করছি না, জাস্ট এই তিনটে স্ট্রাকচার দিয়েই এই তিনটে স্ট্রাকচার আমরা কোশ্চেন বানাতে গিয়ে, অর্থাৎ আমরা যখন কাউকে কিছু কোশ্চেন করি ডে টু ডে লাইফে, 90% কোশ্চেন কিন্তু এই তিনটে স্ট্রাকচারের মধ্যে থেকেই থাকে। ওকে, সো এই তিনটে কোশ্চেন স্ট্রাকচার যদি আমরা জেনে যাই, তাহলে কিন্তু আমাদের অত টেন্স মাথায় না রেখেও আমরা কথা বলতে পারবো, উইদাউট এনি গ্রামার কনসেপ্ট। ওকে, সো যেমন প্রথমেই বলছি, আমরা এই যে ডাব্লিউএইচ কোশ্চেন দেখো, এটা কিন্তু ভেরিয়েবল, এটা ভেরিয়েবল। তো আমি এখানে ওয়েন দিয়ে একটা এক্সাম্পল দিয়েছি। সো ডাব্লিউএইচ কোশ্চেন যে স্ট্রাকচারটা তোমাদের প্রথমত মাথায় রাখতে হবে, যে প্রথমে কি আমরা জানবো ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, এটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, and next হলো helping verb, that is the auxiliary verb, and the subject and main verb v form. Okay, and question mark. This is the main structure of the WH question. So যদি তোমরা এই WH কোশ্চেনের এই স্ট্রাকচারটা মাথায় রাখো, and now এটা বুঝতে অনেকটা ইজি হবে। ঠিক আছে, চলো। তো আমি ডিটেলসে ডিসকাস করছি না, বাট তিনটে বেসিক রুল, যে তিনটে স্ট্রাকচার যদি আমরা শিখে নিই, কি বললাম, 90% কোশ্চেন তোমরা বানাতে পারবে নিচে। চলো, এই হেল্পিং ভার্ব দ্যাট ইজ অক্সিলারি ভার্ব হিসাবে আমি ডু যখন ব্যবহার করব, এটার মানে কি দাঁড়ায়। ওকে, এটা হলো জানার বিষয়। সো দেখো, এখানে জাস্ট ডু, ডিড এবং উইল, এই তিনটে হেল্পিং ভার্ব কিন্তু মানে চেঞ্জ হয়েছে সেন্টেন্সে, বাকি কিন্তু স্ট্রাকচার সেম আছে। দেখো, ওয়েন ডু ইউ গো, ওয়েন ডিড ইউ গো, ওয়েন উইল ইউ গো। তো এই স্ট্রাকচার তিনটেতে জাস্ট কি আছে, হেল্পিং ভার্ব তিনটে আমরা চেঞ্জ করেছি। এই হেল্পিং ভার্ব যদি আমরা চেঞ্জ করি, তাহলে এর মিনিং কি চেঞ্জ হতে পারে, এটাই আমাদের জানার বিষয়। চলো, যখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডু ব্যবহার করব, তখন আমাদের মাথায় রাখতে হবে এইরকম সেন্টেন্স আমরা বলতে চাইবো যে কোনো হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ড। ওকে, সো হ্যাবিচুয়াল কোনো অ্যাকশন এর সম্বন্ধে যদি আমরা কোশ্চেন করতে চাই, তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডু ব্যবহার করব। ওকে, দ্যাট মিন হ্যাবিচুয়াল মিন কোনো একটা কাজ রেগুলারলি বেসিসে হয়। ইটস নট দে, এটা নয় যে পার ডে, বাট এটা পারসিস্টেন্টলি কাজটা হয়ে থাকে। উইকলি একবার বা দুবার, বা পার ডে হতে পারে, বা মান্থে একবার হতে পারে। সো এইরকম সেন্স, দ্যাট মিন এটা রেগুলার বেসিস হচ্ছে, দ্যাট মিন নাথিং বাট এ হ্যাবিচুয়াল ওয়ার্ক। সো হ্যাবিচুয়াল ওয়ার্ক যখন আমরা কোশ্চেন করব, তখন আমাদের হেল্পিং ভার্ব হিসেবে ডু ব্যবহার করব। ওকে, চলো। তো আমরা যদি এই স্ট্রাকচারটার মানে আমরা বুঝতে চাই, কি হবে, when do you go, আমি কি বললাম, এটা কিন্তু একটা হ্যাবিচুয়াল ওয়ার্কের সম্বন্ধে কোশ্চেন করছি। when do you go, তুমি কখন যাও। দেখো, এই স্ট্রাকচারটাতে আমি এই 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 ভার্বটা আমরা চেঞ্জ করতে পারি। দেখো, এই ভার্বটা আমরা চেঞ্জ করতে পারি, and WH ওয়ার্ড চেঞ্জ করতে পারি অ্যাকর্ডিং টু মিনিংস। ওকে, তো মিনিংস অনুযায়ী আমরা এই WH ওয়ার্ড অ্যান্ড গো, দ্যাট মিন ভার্বটাকে চেঞ্জ করে আমরা কিভাবে আমরা নতুন নতুন সেন্টেন্স বানাবো। ওকে, যেমন আমি যদি বলি, আচ্ছা তুমি কখন ঘুম থেকে ওঠো সকালে। দেখো,
এই যে কোশ্চেনটা করছি প্রথমত আমাদের মাথায় রাখতে হবে, এই যে কোশ্চেনটা করছি কোশ্চেনটা কিন্তু আমি কারোর হ্যাবিট হ্যাবিট জানতে চাইছি, মানে কি ঘুম থেকে ওঠা। ওকে, সো ঘুম থেকে কখন তুমি ঘুম থেকে দ্যাট মিন আজকের উঠেছো অথবা কালকে কখন উঠেছিল, আমি এটা নিয়ে আমার কোনো মানে এটা জানতে চাইছি না। তুমি ইউজুয়ালি ইউজুয়ালি কটায় ঘুম থেকে ওঠো, দ্যাট মিন তোমার ঘুম থেকে ওঠার যে হ্যাবিটটা আমি জানতে চাইছি। সো ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং। ওকে, সো তুমি কখন ঘুম থেকে ওঠো, যদি তুমি এক্সাম্পল হিসেবে বলতে চাও, আরো এক্সাম্পল যে তুমি কখন স্কুলে যাও, ওয়েন ওয়েন ডু ইউ গো টু স্কুল। তুমি কখন খেলতে যাও, ওয়েন ডু ইউ গো টু প্লে, কখন খেলতে যাও। তুমি কখন পড়াশোনা করো, ওয়েন ডু ইউ স্টাডি। দেখো আমরা এখানে ডাব্লিউএস ওয়ার্ডটাকে সেম রেখেছি, রেখে এখানে ভার্বটাকে চেঞ্জ করছি, মানে ভার্বের মিনিং অনুযায়ী সেন্টেন্সের মানে চেঞ্জ হয়ে যাবে। তুমি কখন ইংলিশ প্র্যাকটিস করো, when do you practice ইংলিশ। দেখো এখানে আমি কি বললাম যে ইংলিশ কখন প্র্যাকটিস করো, এটা তোমার হ্যাবিট। যদি তুমি ইংলিশ প্র্যাকটিস করে থাকো মানে কোনো একটা রেগুলারলি, মানে রেগুলার বেসিসে, হতে পারে একদিন ছাড়াছাড়ি বা পার ডে হতে পারে, বা সপ্তাহে একদিন। সো কি হবে, ওয়েন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি কখন ইংলিশে কথা বলো, ওয়েন। বা তুমি কার সাথে ইংলিশে কথা বলো, যদি বলি কার সাথে ইংলিশে কথা বলো, দ্যাট মিন তুমি কোনো একটা পার্টনারের সাথে তুমি ইংলিশে প্র্যাকটিস করো, এবং সেটা আমি জানতে চাইছি। তো এটা তোমার হ্যাবিট, এটা তোমার রেগুলার বেসিসে কোনো একটা কাজ, আর সেটা নিয়ে আমি কোশ্চেনটা করছি। তাহলে আমি এখানে হেল্পিং ভার্ব হিসেবে ডু দেব। তাহলে কি বলবো, উইথ হুম দিতে পারি, উইথ হুম ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি কার সাথে ইংলিশ প্র্যাকটিস করো, কথা বলো, উইথ হুম ডু ইউ স্পিক। ওকে, সো নেক্সট আমরা এই ডিড কখন ব্যবহার করবো কথাটা। ওকে, নেক্সট আমরা ডু এর পাস্ট টেন্স ডিড, আমরা হেল্পিং ভার্ব হিসেবে যখন ডিড ব্যবহার করব তখন এর মানেটা কি হবে। সো ডিড অ্যাকচুয়াল পাস্ট টেন্স অফ অ্যাকচুয়াল ডু। ওকে, সো ডু এর পাস্ট টেন্স ডিড। তো পাস্ট টেন্স যদি হয়ে থাকে এবং মানে ইয়েস্টারডে অর দ্য ডে বিফোর ইয়েস্টারডে কোনো একটা কাজ যদি মানে কমপ্লিটলি যদি হয়ে থাকে এবং সেটা সম্বন্ধে যদি কোশ্চেন করতে থাকি, তাহলে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব হিসাবে ডিড ব্যবহার করতে হবে। তো তেমন এখানে মানেটা কি, ওয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে। আমি সাপোজ আমার কোনো বন্ধুকে বলছিলাম যে গতকাল তুই অ্যাকচুয়াল কলকাতায় কখন গিয়েছিলি, অ্যাকচুয়ালি আই ডিডন্ট নো ওয়েন ডিড ইউ গো। সো ওয়েন ডিড ইউ গো, কখন গিয়েছিলে তুমি, আই ডিডন্ট নো, আমি জানি না। সো এখন এই ডিডটাকে সেম রাখবো, অ্যান্ড নাও এই ডিড এবং ইউটাকে সেম রাখবো, এবং মিনিং অনুযায়ী আমরা এইটা ভার্বটা চেঞ্জ করব, অথবা আমরা হেল্পিং ভার্ব ডাব্লিউএস ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করব। করে কিভাবে কথা বলবো, দেখো তুমি গতকাল কি খেয়েছিলে, হোয়াট ডিড ইউ হ্যাভ yesterday। ওকে, হোয়াট ডিড ইউ হ্যাভ yesterday। তো এইভাবে আমরা পাস্ট টেন্সের কোনো একটা কোশ্চেন আমরা করতে পারি। আর নেক্সট আমরা ডাব্লিউএস ওয়ার্ডের পর যখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে উইল দেব, দ্যাট মিন ফিউচার বোঝাবে, মানে যে কাজটা এখনো ঘটেনি, ঘটবে। সেটার মানে কি, ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। তুমি কখন খেলবে, ওয়েন উইল ইউ প্লে, তুমি কখন খেলবে, কখন তুমি খেলা করবে, ওয়েন উইল ইউ প্লে, কখন খেলা করবে। কখন খাবে, ওয়েন উইল ইউ ইট, কখন খাবে। কখন তুমি ঘুমাবে, ওয়েন উইল ইউ স্লিপ, কখন তুমি ঘুমাবে। তো এইরকম টেন্সে আমরা উইল ব্যবহার করব, দ্যাট মিন কোনো কাজ হয়নি এবং সেটা ইন ফিউচারে হবে, সেই রকম কাজ সম্বন্ধে যদি আমরা কোশ্চেন করি, তাহলে আমরা হেল্পিং ভার্ব হিসেবে উইল ব্যবহার করব। এবং যে কাজটা হয়ে গেছে সেই কাজটা সম্বন্ধে যদি কিছু জানতে চাই, আমরা ডিড ব্যবহার করব। অ্যান্ড যেটা ইউজুয়ালি হয়ে থাকে, ইউজুয়ালি হ্যাবিচুয়াল, মানে রেগুলারলি বেসিসে কোনো একটা কাজ হয়ে থাকে, এইরকম কোনো যদি সেন্স বোঝায়, তখন আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডু ব্যবহার করব। ওকে, সো এই ছিল আমাদের আজকের লেসন। সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সো ইফ ইউ গেট দিস, দেন আই থিঙ্ক ইউ উইল বি এবল টু ট্রান্সলেট লটস অফ সেন্টেন্স। ওকে, সো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।